নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আবার আরেকটি ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এখন বাজে বেলা 10টা, আজকে 16 তারিখ মে মাসে। তো বাইরেটা দেখলাম ভীষণ মেঘলা মেঘলা, আজকে রোদ নেই। কিন্তু রোদ না থাকলে কি হবে, প্রচণ্ড গরমে মানে ছাদে মোটে দাঁড়ানোই যাচ্ছে না। তো অন্যান্য দিন তো সকাল সকালই চলে আসি, তো আজকে রোদটা নেই দেখে ভাবলাম যে একটুখানি দেরি করেই যাই। ওইদিকে সকালবেলা সমস্ত কাজকর্ম সব কমপ্লিট করে মোটামুটি রান্নাটা গুছিয়ে এসেছি। শুধু যে এই রান্নাটা করব, কারণ রান্না করে আসলে না আরও বেশি দেরি হয়ে যেত। সেই জন্য ভাবলাম যে যাই, যদি গাছে জল দিতে হয় তাহলে একটুখানি জলটা দিয়ে আসি। তাই এসে দেখলাম যে গাছের গোড়াগুলো বেশ ভেজা। তো গতকালকে গাছের গোড়াগুলো একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে, আর গাছগুলো আজকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ভাবলাম যে একটুখানি ছোট্ট করে ভিডিও করি, আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। এটা হচ্ছে আমার শশা গাছ, আর এখানে দিয়েছি কুমড়ো গাছ। শশা গাছে অলরেডি শশা ধরতে শুরু করে দিয়েছে। খুব একটা বেশি দিনের গাছ না, এই মোটামুটি মাসখানেক হলো এটা লাগিয়েছি। তার মধ্যে কি সুন্দর শশা জালি পড়তে শুরু করে দিয়েছে। এবার চাল কুমড়োটাও বেশ অনেকটাই বড় হয়ে গেছে, পুরো মাচা মোটামুটি ছেয়ে গেছে। বেশ দেখতে পাচ্ছেন কিনা জানি না, তো কিছুদিনের মধ্যে মনে হয় চাল কুমড়োও ধরে যাবে। আর এদিকে আছে পেঁপে গাছ, পেঁপে গাছে ফুল চলে এসছে। যাই হোক, এইটা হলো মুসম্বি গাছ। বলছিলাম যে দুটো মুসম্বি আমার জন্য রেখে দিয়েছে, আর সবই ঝরে গেছে, এগুলো বেশ বড় হয়ে গেছে। আর একটা জিনিস দেখাবো, সেটা হলো আমার এই যে কুটি গাছটা কিছুদিন আগে দেখিয়েছিলাম না, ছোট ছোট হয়েছে। এখন দেখুন সেগুলো কত বড় বড় হয়ে গেছে। এই যে অনেকটা বড় বড় হয়ে গেছে, এখানে আছে 4টে। এটা তো অনেকটাই বড় হয়েছে, আর কিছুদিনের মধ্যে মনে হয় এটাকে পেকেও যাবে। তো এটা যখন তুলবো সেদিনও আপনাদের সাথে শেয়ার করব। আর ওইদিকে সুন্দর জবা ফুল ফুটেছে, আর এইদিকে কুল। প্রত্যেকদিন তো একই জিনিস দেখাই, তাছাড়া কিছু করার নেই আমার। এগুলোই আছে, এগুলোই দেখাই আপনাদের সাথে। আর যেটা আছে সেটা হলো ঝিঙে গাছ হয়েছে, কয়েকবার খেয়েছি, আবার নতুন করে গাছ বসিয়েছি। এই একটা এখানে হয়েছে, আর ওই দিকটাতে আছে বুঝি কিছু। এই যে এখানে একটা আছে, আর কয়েকটা তুলে নিয়ে গেছিলাম, বড় হয়ে গেছিলো বেশ। তো এখানে ফুলগুলো সব তুলে নিয়েছি, আর একটা জবা ফুল আছে, এই জবা ফুলটাকে তুলবো। আর নতুন করে হচ্ছে আবার সুন্দর একটা গাঁদা ফুলের গাছ। এই একটা পাট গাছ রেখে দিয়েছি আমি, পাট শাকের গাছ। একটা থেকে বীজ হবে, পরের বার আবার সেই বীজ থেকে আবার গাছ হবে, শাক হবে আর কি। আর একটা জিনিস আপনাদের দেখায়, সেটা হলো এই যে আমার কচু গাছ। এই কচু গাছে সবে মাত্র লতি ছাড়তে শুরু করেছে, দেখুন কতগুলো বেরিয়েছে। ওই দিকটাতেও আরও কতগুলো আছে, যখন লতি হবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। এই দেখলাম চারিদিকে একদম মেঘলা ওয়েদার, পুরো বেলা বোঝা যাচ্ছিল না কটা বাজে। এর মধ্যে আবার আকাশ পুরো ভরে গেছে রোদে, চারিদিকে একদম রোদ ঝলমল ঝলমল করছে, আর এত তাপ আর দাঁড়ানো যাবে না। আর আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, একদম পেঁজা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। শরৎকালে যেরকম হয় না আকাশটা, ঠিক সেরকম হয়েছে। তো আর দাঁড়ানো যাবে না। এখন কি করব, দুটো লেবু নেব। দুটো লেবু নিয়ে চলে যাব নিচে। এই যে লেবু গাছ, এটা হলো কাগজি লেবু, আর ওই দিকটাতে আছে পাতি লেবু। প্রচুর লেবু খাওয়া হয়েছে আমার এই লেবু গাছটাতে, সারা বছর ধরে লেবু থাকে। তাহলে চলুন যাই, এবারে নিচে যাই। চলে এলাম রান্নাঘরে। এবারে দুপুরে যা রান্না করব সেটা আমি আগে থেকে গুছিয়ে রেখে গেছিলাম। আজকে রান্না করব সয়াবিন, আর খুব হালকা পাতলা করে রান্না করব, প্রচণ্ড গরম। তো আমি আগেই সব কিছু গুছিয়ে কেটে কুটে রেখে গেছিলাম, সয়াবিনটাকেও সেদ্ধ করে রেখে গেছিলাম। তো আলুও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে সয়াবিনটাকে একটুখানি ভেজে নেব। আর ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো এলাচ, একটুখানি জিরে, আর এক টুকরো দারচিনি। আর এখানে তেলও আমি খুব কম ব্যবহার করেছি। তো ফোড়নটা ভাজা হয়ে গেলে রেগুলার যে মশলা আছে, ওই জিরে ধনে লঙ্কা হলুদ এটা দিয়ে, তারপর স্বাদ মতো লবণ আর একটুখানি চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা সয়াবিন আর আলুটাকে দিয়ে দেব, ওটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপর ঝোলের জন্য জল দিয়ে দেব।
তারপর একটু ঢেকে দেবো, ব্যাস হয়ে যাবে আমার সয়াবিনের তরকারি। আর এইভাবে নিরামিষভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর নামানোর আগে একটুখানি ঘি আর একটু গরম মশলা দিয়ে একটু ঢেকে রেখে দেবো, ব্যাস রেডি। আর করেছিলাম একটুখানি শাক, সেই শাকটা রান্না করা দেখানো হয়নি, যাই হোক। এই ছিল আজকে আমার দুপুরের মেনু। আর আমার ব্লগের কিছু কিছু অংশ, সারাদিনের কাজকর্ম আপনাদের দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।